বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে শুতো, এবং সেই ভিডিও, সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি সেই কথা আমার শ্বশুর, শাশুড়ি, নন্দাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না, তখন উনি বিয়েটা কেন করলেন। এবং আমি হয়তো উনি শুতে এলেন, তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি, উনি ঘর থেকে বেরিয়ে রাত্রির 1:35 দিদির ঘরে গেল এবং দিদি দরজা বন্ধ করে দিয়েছে বহুবার। এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি এরকম করো না, আমার একটা বাচ্চা আছে, তাকে তো মানুষ করতে হবে, সে কি দেখবে, সে কি দেখে বড় হবে। এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয়। তুমি যা দেখছো তুমি মুখ বুঝে সহ্য করো, এরকম অনেক কিছুই হয়, মুখ চোখ বুঝে তোমাকে দেখতে হবে। আপনাকে যেভাবে মারধর করা হয়েছে, নৃশংসভাবে মারধর করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। একদম। এবং 2 বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি। আমি হেল্পের জন্য সবার কাছে গেছি, লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, ওনাদের কাছে গিয়ে বলছে দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন, এরকম ভাবে মারছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, থানায় অভিযোগ করেছি, মালি পাঁচঘড়া থানায়। এবং ওনারা এমন জামিনযোগ্য ধারা দিয়েছেন যে ওকে সঙ্গে সঙ্গে বেল পেয়ে যাবে। কোনো সহযোগিতা পাইনি। আমি বলছি বাড়ি ভর্তির লোক তালা দিয়ে বেরিয়ে গেল, আপনি নাম্বারটা ট্র্যাক করুন না। আমি তো প্রিপারেশন নিয়ে বেরোনি যে আমি ফিরবো না, আমার সমস্ত কিছু ওখানে। বাট ওনারা কোনো, আমাদের মালি পাঁচঘড়া থানার পুলিশ, ওনারা কোনো রকম কোনো কিছু মানে সে গা ছাড়া ভাবে জিনিসটাকে নিয়ে আছে। অবশ্যই আমার বাবাকে বাড়িতে এসে মেরে গেছে, আমার লাইফ রিস্ক আছে। আমি একটা বাচ্চা, 14 মাসের বাচ্চাকে নিয়ে আছি, আমাকে যদি কালকে মেরে দেয় আমার ছেলেটাকে কে দেখবে। মারধর আমার জামাই বাবুডাঙ্গা থেকে এখানে এসে আমাকে অ্যাটাক করে। কারণটা হচ্ছে আমার মেয়ের ওপর যে অত্যাচার হতো আমি তার প্রতিবাদ করতাম। তার প্রতিবাদ করতে করতে ওদের মাথা গরম হয়ে যায়, বলতে যে ওর বাবাটাই সবচেয়ে হারামি, ওর মা খুব ভালো, বাবাটাই হারামি, বাবা ওর কান ভাঙচি দেয়, এই জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ, আমরা তো অবশ্যই আতঙ্কিত। আমরা এই বাড়িতে আমার বয়স্ক মা, আমার ওয়াইফ অসুস্থ, সুগার পেশেন্ট। যেদিনকে ও ফার্স্ট অ্যাটাক করে আমি ছিলাম না, আমি তারাপীঠ গেছিলাম। সেদিনকে আমার মিসেসের যায় অবস্থা, বুকে ব্যথা, হ্যাঁ একটু স্ট্রোক মতন হয়ে গেছিলো। তারপর যাই হোক জল ফল খেয়ে বাথরুম করতে সেই ভয়টা কেটেছে। আমরা চাইছি তোর কঠোরতম শাস্তি। ও যেন আর প্রথম একটা বিয়ে করেছে, তাকে পাগল বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু বর্তমানে মেয়েটি একটা সরকারি স্কুলের টিচার। কোনো পাগল কি টিচার হতে পারে? এটা আমার কাছে প্রশ্ন রইল আপনাদের কাছে। না, আমরা যখন বিয়ে দিই ওরা অনেক মানে চিন্তা ভাবনা করে, প্রি প্ল্যান করে আমাদের মেয়েকে ওরা নিয়ে গেছে। হ্যাঁ, ওর একটা ভাগনা আছে, তাকে বলেছে, সে ওদের বাড়ির লোক বলছে ও বিদেশ যাবে, আমরা বিয়েটার জন্য তাড়াতাড়ি করতে চাই, হ্যাঁ দিতে চাই। ওর বিয়েটা দেখে ভাগনা সুইজারল্যান্ড না নিউজিল্যান্ড এরকম কোনো একটা জায়গায় যাবে, আমরা ভাবনা। হ্যাঁ অবশ্যই এর কঠোরতম শাস্তি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।